নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। সংসদ তাণ্ডব মামলায় অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝার দ্বিতীয় আস্তানার হদিশ মিলল। আরও জোরালো হলো বাংলার যোগের দাবি। বাগুইআটি অঞ্চলের হেলা বটতলার পালপাড়াতে ছিল ললিতের আস্তানা। সপরিবারে প্রায় ৩ বছর ধরে এখানেই ভাড়া ছিলেন ললিত ঝা। সংসদে স্মোক ক্যান কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝার দিল্লির পুলিশের কাছে আত্মসমর্পণ। বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। তারপর তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ললিত ঝার সঙ্গে কলকাতার যোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। রবীন্দ্র সরণি ভাড়া বাড়ির পর আবার নতুন আস্তানার হদিশ মিলল। বাগুইআটির হেলাবটতলার পালপাড়াতে মিলল দ্বিতীয় বাড়ির খোঁজ। সপরিবারে ভাড়া থাকতেন ললিত। মা, বাবা ও ভাইয়ের সঙ্গে প্রায় ৩ বছর ধরে ভাড়া ছিলেন। সংসদ তাণ্ডবের ৩ দিন আগে ১০ই ডিসেম্বর বাগুইআটির বাড়ি ছেড়ে চলে যান ললিত। সেরকমই দাবি স্থানীয়দের। ১০ তারিখে মা, বাবা, ভাই গেছে, ললিত ছিল দুপুরবেলা। তারপর সন্ধ্যেবেলা আমি দেখুন উপরে থাকি, এবার কখন কে আসে আমি ঠিক বুঝতে পারি না। সন্ধ্যেবেলায় ললিত বেরিয়ে গেছে। ১০ই ডিসেম্বর ললিতের মা, বাবা বিহারের গ্রামের বাড়িতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাড়ির মালিক শেফালি সর্দার। তারিখে ছিল ১০ তারিখে ৯ তারিখে ওর মা আমাকে ভাড়া দিল, দিয়ে বললো দিদি আমি দেশে যাচ্ছি। ও প্রত্যেক বছর এরকম টাইমে ওদের দেশে যায়, দেশে যাচ্ছি আমি ২ মাস পরে আসবো। তাই বললাম যে ২ মাস থাকবেন, তা ভাড়া কে দেবে? বললো ললিত আছে, ললিত দেবে। বড়বাজারে প্রাইভেট টিউশনি ও একটি স্কুলে পড়াতেন ললিত ঝা। সেই রকমই দাবি প্রতিবেশী মনিকাদের। উনি স্কুলে টিচার ছিলেন, একটা টিউশনি করতেন, এটুকু জানি। পাড়ায় ভালো ছেলে বলে পরিচিত ললিত যে এমন কাণ্ড ঘটাতে পারে তা ভেবেই পাচ্ছেন না স্থানীয়রা। মাথা তুলেও কথা বলতেন না ললিত ঝা। তার সংসদে হানাদারিতে স্বাভাবিকভাবেই বিস্মিত তারা। আমাদের সাথে কথাও বলতো না। আমরা যে দেখে যদি কোনো কথা জিজ্ঞাসা করতাম মাথা নিচু করে সাড়া দিত, আর কারোর সাথে কথাও বলতো না বা কারোর সাথে মিসবিহেভও করতো না। মানে যে কারোর সাথে গরম নিয়ে কথা, কোনো বাচ্চাকে বকা, ওসব কিছুই না। ওর মধ্যে ভালো ছেলে হয় না। ইতিমধ্যেই বাগুইআটির বাড়িতে পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে। স্থানীয়দের দাবি ললিত যাবার সময় তাদেরকে জানিয়ে গেছেন কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। সংসদ হানাদারির ঘটনায় ললিত ঝার ভূমিকায় অবাক স্থানীয়রা। সুমন শিকদারের রিপোর্ট, কলকাতা টিভি। মেলার ওপেন টেন্ডার হলো ১,৪৯,০০,০০০ টাকা। টেন্ডার প্রক্রিয়ার পরই শুরু রাজনৈতিক তরজা। টেন্ডার পর্ব শুরু হতে বিরোধীরা এই মেলাকে ব্যবসার আধার বলে দাবি করছে। শাসক দলের দাবি স্বচ্ছতার সঙ্গে সব হচ্ছে। ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ১৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩৫তম ঘাটাল উৎসব ও শিশু মেলা। মেলা চলবে ২৫শে জানুয়ারি পর্যন্ত। ঘাটালের শিশু মেলায় এবার ওপেন টেন্ডার ডাকা হয়, আর সেই ওপেন টেন্ডার ঘিরে শুরু রাজনৈতিক তরজা। টেন্ডারে মেলার মাঠ সহ মোট ১,৪৯,০০,০০০ টাকা ওঠে। এদিকে টেন্ডার পর্ব শুরু হতেই বিরোধীরা এই মেলাকে ব্যবসার আধার বলে দাবি করছে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ঘাটালবাসীর গর্বের মেলা শিশু মেলা। ওপেন টেন্ডার হয়েছে ১,৪৯,০০,০০০ টাকার, কিন্তু তার কোনো হিসেব থাকবে না বলেই কটাক্ষ তাঁর। এখন শুরু হয়ে গেছে চোরেদের মেলা। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। ঘাটালবাসীর গর্বের মেলাকে চোরেদের মেলা তৈরি করেছে। আমরা প্রতিবারে দেখি ওপেন টেন্ডার, এই এত কিছু আয়োজন হলো। গত বছর টেন্ডার হয়েছিল ১,৪৭,৫০,০০০ ওপেন টেন্ডার, তার কোনো হিসাব নেই। একই সুর সিপিআইএম নেতা রাজীব মহাপাত্রের গলায়। ঘাটালের শিশু মেলা বকলমে তৃণমূলের মেলায় পরিণত হয়েছে বলে দাবি বাম নেতার। এখন মেলাটা বকলমে তৃণমূল, প্রকাশ্যে আমরা দেখছি তার মেলার মঞ্চে তৃণমূলের নেতৃত্বের ভিড়, তা সহ হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। এই মেলায় কে কত টাকা ভাগবটারা করবে, কত টাকা টেন্ডার হলো সেটা বড় কথা না, মেলার পারপাসে কত টাকা খরচা হবে আর কত টাকা হচ্ছে নেতাদের পকেটে যাবে, সেটাই হচ্ছে বিষয়। এসব কথা মানতে নারাজ মেলার যুগ্ম সাধারণ সম্পাদক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দলুই। তাঁর দাবি, মেলায় স্বচ্ছতা রাখতেই ওপেন টেন্ডার করা হয়েছে। সেই লাইটের টেন্ডারে গতবারে ছিল ৯ লক্ষ টাকা, এবারে সেটা হয়েছে ১৫ লক্ষ টাকা, অর্থাৎ ওখানে ৬ লক্ষ টাকা আমাদের বেড়ে হয়েছে। গতবারে ১,৪৭,৫০,০০০, এবারে হয়েছে সেটা ১,৪৯,০০,০০০ টাকা, ১,৪৯,০০,০০০ টাকা, অর্থাৎ গতবারের চেয়ে এবারে ১.৫ লক্ষ টাকা আরো বেড়েছে টোটাল মেলায়। ঐতিহ্যবাহী মেলা নিয়ে রাজনীতি ভালো চোখে দেখছে না সাধারণ মানুষ। সুষ্ঠুভাবে মেলা পরিচালিত হোক চাইছে ঘাটালবাসী। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।
দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ। এফআইআর করে তদন্ত শুরু পুলিশের। একজনের জব কার্ডে অন্যজনের টাকা পাওয়ার অভিযোগ, এমনকি মৃতের নামেও টাকা তোলার অভিযোগে রাজনৈতিক তরজা। বাংলার দাবি আদায়ে একাধিকবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর থেকেই মমতা বলেছিলেন বাংলার 100 দিনের প্রকল্পের শ্রমিকদের বকেয়া বেতনের দাবি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 20 ডিসেম্বর দিল্লিতে মোদী মমতা বৈঠক। এই পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতির ছবি প্রকাশ্যে এলো। ওই পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা রণজিৎ হালদার আরটিআই করেন। সেই তথ্য হাতে আসার পর ব্যাপক বেনিয়ম প্রকাশ্যে চলে এসেছে বলে অভিযোগ। আমার মনে হয়েছিল যে এখানে দুর্নীতি হয়েছে, সেই জন্য আমি কি করলাম, আমি এসডিও স্যারের কাছে একটা আরটিআই করি। তো সেটা যেমন প্রসেসিংয়ের মাধ্যমে পঞ্চায়েতে আসে, পঞ্চায়েতে আসার পরে আমার উপর অনেক টর্চার, অনেক রকম কিছু হয়। লাস্টে আমি এটা আরটিআই কমিশনারকে জানাই, যেমন ফার্স্ট অ্যাপ্লিক সেকেন্ড অ্যাপ্লিক এই যেভাবে হয়। লাস্টে আমাকে এখানের যিনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ স্যার যিনি, উনি আমাকে তথ্যগুলো দিলেন। তথ্যগুলো দিয়ে দেখার পরে তারপরে আমি দেখছি যে অনেক দুর্নীতি হয়েছে, কমসে কম 70 থেকে 80% দুর্নীতি হয়েছে আমাদের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। মাধবপুরের বাসিন্দা মন্টু ঘোষের দাবি, তার জব কার্ড ছিল তা তিনি জানতেন না, এমনকি সেই জব কার্ডে কয়েক দফায় টাকাও তোলা হয়েছে। অভিযোগ, এই টাকা তুলেছেন গ্রামের বাসিন্দা অন্য মন্টু ঘোষ। তিনি আবার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী ছিলেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর আদালতে যান বঞ্চিত মন্টু ঘোষ। আদালত মন্দিরবাজার থানাকে এফআইআর এর নির্দেশ দেন। ইতিমধ্যে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানা। এছাড়াও মৃত ব্যক্তির নামেও মাস্টার রোল করে টাকা তুলে নেওয়ার অভিযোগ আসে সামনে। আমার নামে জব কার্ড তৈরি করে মাল তুলে খাচ্ছে আমার নামে আর একজন ব্যক্তি আছে মন্টু ঘোষ, কিন্তু আমি জানি না যে আমার নামে জব কার্ড আছে, তা আমার এর বিষয়ে আমার কোনোদিন জানানো হয়নি। এই নিয়ে আমি কোর্টে দ্বারস্থ হয়েছি। আমি চাই এর যেন কোনো একটা ব্যবস্থা হোক। সরকারি টাকা পয়সা আমার নামে 2 নম্বরি করে খাচ্ছে, এর আমি বিচার চাই। অভিযুক্ত মন্টু ঘোষ জানিয়েছেন তিনি পঞ্চায়েতে ভ্যাকসিনের কাজ করে টাকা পেয়েছেন। তার কাছে কোনো জব কার্ড নেই, কাজ করে টাকা পেয়েছেন বলে দাবি তার। জব কার্ড আমি কোনোদিন পাইনি হাতে, আমার নামে ছিল। তো আমি তো ওই পঞ্চায়েতে ভ্যাকসিনের কাজ হয়, তখন আমাকে ক্যাজুয়াল হিসাবে ভ্যাকসিনের কাজে নিয়েছিল, সেই হিসাবে আমাকে ওই জব কার্ডের টাকা দিত। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল প্রধান স্বরূপ নস্কর জানিয়েছেন, জব কার্ডের টাকা এভাবে অন্য খাতে দেওয়া যায় না। তার আমলে কোনো দুর্নীতি হয়নি বলে সাফাই দেন তিনি। তখন তো হচ্ছে গিয়ে আমি ছিলাম, এবার জানি না যে তখন এরকমভাবে হয়েছে কিনা, অন্তত আমার নলেজ হচ্ছে কি নেই। মন্দিরবাজারের বিডিও মাসুদ রহমান জানিয়েছেন, ব্লক প্রশাসনের কাছে এই ধরনের লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। বকেয়া টাকা আদায়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই। এই আবহে ফের দুর্নীতির অভিযোগে রাজনৈতিক তরজা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। হর্ষিনী সোহেলের দাম্পত্যে ফাটল। ঝাড়গ্রাম থেকে কোচবিহারে পাড়ি দিল পুলিশ রেপার্ট। সোহেল এবার থেকে 3 সদ্যজাত সন্তানকে নিয়ে ঝাড়গ্রামে থাকবেন মা হর্ষিনী। সোহেল আশায় খুশি কোচবিহারের রসিকবিল কর্তৃপক্ষ। সোহেলকে হারিয়ে শোকের আবহ ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে 3টি পুরুষ চিতাবাঘ পাড়ি দিল উত্তরবঙ্গে। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চিতাবাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের কোচবিহারের রসিকবিলে পাঠানো হয়েছে 3টি পুরুষ চিতাবাঘকে। সোহেল, সুলতান এবং শাহজাদ নামে 3টি চিতাবাঘকে পাঠানো হয়েছে। ঝাড়গ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে 7টি চিতাবাঘ রাখার এনক্লোজার নিয়ে খুবই সমস্যা হচ্ছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার এনক্লোজারে থাকা 3টি চিতাবাঘকে খাঁচায় ভরে 3টি পিকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গে। ঝাড়গ্রামের এনক্লোজারে 3 সদ্যজাত সন্তানকে নিয়ে থেকে গেল মা হর্ষিনী। উত্তরবঙ্গ থেকে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কে নিয়ে আসা হয়েছিল হর্ষিনীকে। সন্তানের জন্ম দিয়ে একবার সন্তানকেই খেয়ে ফেলেছিল হর্ষিনী। মূলত যাবজ্জীবন সাজা দিতেই তাকে পাঠানো হয় ঝাড়গ্রামে। পরে জুলজিক্যাল পার্কে পৌঁছয় সোহেলও। লেপার্ড দম্পতির সংসারে দুবারে 5 সন্তানও আসে। আপাতত সেই সংসারে এলো বিচ্ছেদ। পূর্ণবয়স্ক 3 সন্তানকে নিয়ে কোচবিহার পাড়ি দিল বাবা সোহেল। সদ্যজাত বাকি সন্তানকে নিয়ে ঝাড়গ্রামে রয়ে গেল হর্ষিনী। ঝাড়গ্রামের ফাঁকা এনক্লোজার দেখে মন খারাপ কর্মীদের, যদিও খুশি পার্কের রেঞ্জার।
ঝাড়গ্রামের বনঢাকা পরিবেশে হর্ষিনী আর সোহেলের স্বাভাবিক নিয়মেই মিলন হয়েছিল। কৃত্রিম পদ্ধতিতে হর্ষিনীর সন্তান সম্ভবা না হওয়ার খবরে খুশি ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। এরপর এই উপায়ে আরও লেপার্ডের বংশবিস্তারে আশার আলো দেখছেন তাঁরা। ঝাড়গ্রাম থেকে অশোক ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। শীতপর্দি দেশ বিদেশের পর্যটকদের ঢল। কালনার প্রাচীন 108 শিব মন্দিরে প্রাচীন রাজবাড়ির নস্টালজিয়া চোখ ধাঁধানো টেরাকোটা মুগ্ধ করে পর্যটকদের ঢল নামায় খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। ভাগীরথী নদীর তীরে কালনা শহর। এই শহরের ইতিহাস কয়েক শতাব্দী প্রাচীন। প্রায় 200 বছর আগে বর্তমান মহারাজা প্রতাপচাঁদ মহতাবের উদ্যোগে ভাগীরথী নদীর পাড়ে কালনায় তৈরি হয় গোলাকার 108টি শিব মন্দির। লোকমুখে 108 শিব মন্দির রূপে প্রচারিত হলেও কালনার এই মন্দিরের প্রকৃত নাম নবকৈলাস মন্দির। এই মন্দিরের গঠনশৈলীতে বাংলার প্রখ্যাত আটচালা শিল্পের বৈশিষ্ট্য চোখে পড়ে। ছোট বড় মন্দিরের পাশাপাশি পর্যটকদের চোখ যাবে টেরাকোটায় সুসজ্জিত দুটি 25 চূড়ার মন্দিরে। বর্তমানের 108 মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বিশেষত শীতের মরশুমে দেশ ছাড়িয়ে বিদেশি পর্যটকদেরও সমাগম ঘটে। कहाँ से आप लोग? हम लोग नेपाल से आए हैं। और एक टेम्पल देखकर कैसा लगा? पूरा यहाँ का जो टेम्पल है सब? इधर 108 शिवलिंग है, बहुत अच्छा लगा, मतलब बहुत सुंदर है। फर्स्ट टाइम है यहाँ पर? जी जी, फर्स्ट टाइम आए हैं, पहली बार। अच्छा है, बहुत अच्छा है, बहुत सुंदर है, बहुत शिवाजी का यहाँ 108 शिवलिंग है, बहुत अच्छा है। क्या क्या अच्छा लगा आपको देखा यहाँ पर? यहाँ पे सब वातावरण भी सब अच्छा है, इधर सब भक्त लोग रहते हैं और भगवान श्री कृष्ण का परम भक्त है शिवाजी, तो शिवाजी का मंदिर दर्शन करना चाहिए भक्त लोग का। 108টা শিবলিঙ্গ, তারপরে বিশেষত রাজবাড়ি, খুব সুন্দর জায়গা, একটা মানসিক শান্তি পরিবেশ, খুব সুন্দর। কালনা রাজবাড়ির পাশাপাশি দর্শনের জন্য রয়েছে 25 চূড়া গোপালজিউ মন্দির, মা সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং মহাপ্রভুর মন্দির। সপরিবারে থাকার জন্য পেয়ে যাবেন সরকারি এবং বেসরকারি হোটেল এবং আবাসন। শীতের মরশুমে পর্যটকদের ঢল নামায় লাভের মুখ দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুরানো জিনিস তো, এটা ঐতিহাসিক জিনিস আছে, এটা রং চং হলে আবার অন্যরকম হতে হবে। এটা প্রায় 20 বছর বয়স এটার। রাজবাড়ি লালজি মন্দির, আপনার রাজবাড়ি, তারপরে 108 পর্যটন কেমন আসে সংখ্যায়? ভালো আসে। যখন আমেরিকানরা আসে তখন 170-80 এরকম আসে। মণিপুরিরা আসে, নেপাল থেকে আসে। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে 108 শিব মন্দিরের ভিতরে চত্বরে আধুনিক আলো থেকে শুরু করে রয়েছে রংবাহারি ফুলের বাগান। এই মন্দিরমালা বর্তমানের এক অনন্য শিল্পকীর্তি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।